أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم اللهم صل على سيدنا مولانا محمد جزا الله عنا محمدا ما هو أهله اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد نحمد ونصلي على رسوله الكريم أما بعد محترم भाई दोस्तों बुजुर्गों আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য ছিল একমাত্র জিকির ফিকির কে করবে কে করবে না সেই পরীক্ষা কেন্দ্র বানিয়েছে পৃথিবীকে আল্লাহ তাআলা, ঠিক আছে না? অর্থাৎ জিন এবং ইনসানের পরীক্ষা কেন্দ্র। অন্য পশু পাখির কিন্তু অন্য কোনো প্রাণী বা অন্য কোনো জীব উদ্ভিদ হোক বা অন্য কোনো জড় পদার্থ, মানে জীব পদার্থ জড় পদার্থ দুই পদার্থ না। আবার জড় পদার্থের মধ্যে দেখবেন, আবার জড় পদার্থের মধ্যে কিন্তু অনেক ধরনের কিছু আছে। ইট, কাঠ, সিমেন্ট, লোহা, স্টিল, এগুলি কিন্তু জড় পদার্থ। যেমন কাঠ দিয়ে যত আসবাব তৈরি হয়, চেয়ার, টেবিল কন, টুল কন, বা কাঠ দিয়ে খাট, পালং, শোকেস, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, যাই কোন যত কিছু সবই জড় পদার্থ, ঠিক আছে না? তারপরে ইট দিয়েও যত কিছু তৈরি হয়, বিল্ডিং, মহলমল, যেই ধরনের দোকানপাট, মার্কেট, বিল্ডিং, ইট দিয়ে যত কিছু তৈরি হইতে সব এটা জড় পদার্থের মধ্যে পড়ছে। যদিও গৃহ নির্মাণ হইতেছে, ঘর হইতেছে, মানুষের থাকার ঘর হইতেছে, ইট দিয়ে যেগুলো হইতেছে এগুলো মানুষের রুম হইতেছে, ঘর হইতেছে, ওখানে মানুষ সুখ শান্তি করার ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা। কিন্তু জড় পদার্থের মধ্যে ইট, কাঠ, বালু, মাটি, এগুলো মাটি আবার মাটি একটা আলাদা জিনিস। পানি, বাতাস, এগুলো আবার আলাদা আলাদা বিষয় আছে। আগুন, যেমন আগুন, মাটি, বাতাস, পানি, এগুলো ভিন্ন সাবজেক্ট, বিবরণ, ঠিক আছে না? কিন্তু জীব, এগুলো জীবের মধ্যে পড়ে না। পানি কি জীবন আছে? তারপরে বাতাসের কি জীবন আছে? বাতাস আল্লাহ যেমনি বইতে কয় এমনি বইয়া যায়। দেখবেন উত্তর থেকে দক্ষিণে বইতে বললে আল্লাহ উত্তর থেকে দক্ষিণে বইতে আছে। হয়তো পাগলা হাওয়া আকারে বইতেছে, সেটা আল্লাহ হুকুমে বইতেছে। কালবৈশাখী ঝড় হিসেবে বইতেছে, সাইক্লোন, টাইফুন, হারিকেন, এবং অনেক দামি অনেক মানে ভয়ঙ্কর ঝড় হয়েছে না পৃথিবীতে? অনেক ভয়ঙ্কর ঝড়ের নাম শুনছেন না? এরকম ঝড় হয়েছে, সিডর, তারপরে অনেক ধরনের নাম দেয় না। প্রতিটা ঝড়ের কিন্তু নতুন করে নাম দেওয়া হয়েছে। দেখেন
এর প্রতি যত ভয়ঙ্কর আকারে হয় এটা আল্লাহ হুকুম হইতেছে, কিন্তু তারপর এটা জীব পদার্থের মধ্যে পরিণত হতে পারে না, জড় পদার্থ রয়েছে দেখেন। কারণ ওরা জীব নয়, ওদের জীবন নেই, ওরা জড় পদার্থ। জীব আর জড়ের মধ্যে আলাদা হলো, যাদের জীবন আছে তাদেরকে জীব পদার্থ বলে, যাদের জীবন নেই তাদেরকে জড় পদার্থ বলে, ঠিক আছে না? কিন্তু পানির অপর নাম জীবন, কিন্তু পানি কি নিজের কি জীবন, পানির কি জীবন বলতে পারবেন? পানির অপর নাম জীবন। অর্থাৎ বিশুদ্ধ পানি মানুষ পান করে জীবন বাঁচায় দেখে পানির অপর নাম জীবন দিছে, কিন্তু পানিকে জীব বলা যাবে না, ঠিক আছে না? পানির অপর নাম জীবন। অপর নাম জীবন মানে পানি বিশুদ্ধ মানুষ খায় ফুটে, বা বিশুদ্ধ পানি, কলের পানি, ফিল্টার পানি, হাউজের পানি, মানে ব্যবস্থা খাওয়ার পানি, যে আবি জমজম কুয়ার পানি, আল্লাহ দেওয়াটা কুয়ার পানি ওটা। তারপর টিউবওয়েল জাতীয় যত খাওয়ার পানি, বিশুদ্ধ পানি আছে, খাওয়ার পানি তো বুঝলেন নাকি? ইনটেক, আমার দোকানেতে ইনটেক করেও বেছে দেখেন 20 টাকা 50 টাকা 60 টাকা ইনটেক বোতল পানি আছে না, এগুলো আবার অনেকে খায় না। তো এগুলো কি বিশুদ্ধ পানি, ঠিক আছে না? আবার ডাক্তারে কিছু আরও কিছু বিশুদ্ধ পানি আছে, ওগুলো আরও পরীক্ষা নিরীক্ষা করে আরও বিশুদ্ধ করা হয়েছে। ওগুলো ডাইরেক্ট শিরা উপশিরা ঢুকানো যায়, বা স্লাইনের মাধ্যমে দেওয়া যায়, ওষুধের মাধ্যমে ব্যবহার করা যায় ওগুলো, ঠিক আছে না? ওগুলো আরও নিখুঁত করে আরও স্বাস্থ্যকর বানানো হয়েছে, ঠিক আছে না? মানে আরও স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য কোনো ক্ষতি করতে না পারে এমন জীবাণু আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত কিছু দূর করে দিয়ে ওই পানিটা নির্মাণ করা হয়েছে, ঠিক আছে না? ওই পানিও আছে, ওইটাও কিন্তু মানুষ খাইতে পারবে, ওই মানুষ খাওয়ার জন্য, খাওয়ার জন্য না, শুধু ওষুধ হিসাবে খাওয়ার জন্য। একটা হলো এই যে আমরা যে কলের পানি খাই, এটা ওষুধ হিসাবে না, কিন্তু এটা আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি করে খাইলে, বা পানি খাওয়ার দোয়া আছে একটা আবার, ওয়াসাকহুম রব্বুহুম সারাবান তাহুরা, যেমন পানি খাওয়ার 6টা আদব। বিসমিল্লাহির রহমানির রহিম বলা প্রথমে, তারপরে বৈশা পান করা, ডান হাতে ধরে পান করা, তারপরে পানিতে নিঃশ্বাস না ফালানো, পানিতে যে পাত্রে পানি খাবেন পেয়ালায় পানি খাওয়ার সুন্নত করা হয়েছে। গ্লাসে খাইলেও 3 শ্বাস, গ্লাসে ওই পাত্রের মধ্যে 3 শ্বাস ফালানো যাবে না। আর হলো এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা, যেহেতু বললাম যে এই ওয়াসাকহুম রব্বুহুম সারাবান তাহুর, এই দোয়াটা পড়া একটা সুন্নত, ঠিক আছে না? এই 6টা আদব মাইনা পানি খাইলে তখন এই পানিটাও আবার কিন্তু আপনার উপকারী, মানে ঔষধি পরিণত হয়ে যাবে, ঠিক আছে না? আবার যদি পাশাপাশি আবার এটাও বলেন, এই 6টা বলার পরে যদি কেউ চালাই করে মানে একটু বেশি বাড়ায় বলে, জ্ঞান খেটা বলতে আমি আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি বলবো, তাহলে তাদের নিশ্চিত ওষুধে কাম করবো, ঠিক আছে না? ওই 6টা হাতে করলে ওষুধ হয়ে গেছে, আবার দুটো চালাই করে যে বুদ্ধিমান খাটায়, একটু বুদ্ধি খাটায় যে আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি বলে, তাহলে নিশ্চিত ওষুধে কাজ করবো। পানিটা দেখেন, পানিটা নিশ্চিত ওষুধে পরিণত হয়ে যাবে, কারণ আল্লাহ শক্তি বড় শক্তি, ঠিক আছে না? আর কি ইনশাল্লাহ। প্রতিটা খাদ্য, আপনি যে ভাত খেতেছেন, পোলাও খাইতে, দাওয়াত খেতে গেছেন, পোলাও রস বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও যাই খান, আলু ভর্তা কাঁচামরিচ যাই খান, আপনার খাওয়ার যে 14টা আদব, যে খাওয়ার সুন্নতগুলো আছে, ওগুলো তো পালন করলে ওষুধ হইতেছে। আবার যদি পাশাপাশি বুদ্ধি খাটা বলেন, আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ কাফিও বলেন এই খাওয়ার মধ্যে, তাহলে এটাও ওষুধে পরিণত হইতেছে না। কারণ যেহেতু নিয়ত করছেন আপনি দৃষ্ট ওষুধে পরিণত হয়ে যাক, এই আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি বলার উদ্দেশ্যে তো আমি যাই খাই এটা যেন ওষুধে পরিণত হয়ে যায় আমার পেটে যায়, ঠিক আছে না? এ বলার উদ্দেশ্য তো এটাই, ঠিক আছে না? তো এরকম কিছু আছে। তো তারপরও খাবার, পানি, ইট কাঠ, বাতাস, আগুন, এদিকে জীব বলা যাবে না, জীব পাওয়া না, ঠিক আছে না? জীব কাকে বলে? একটা বৃক্ষ, দুব্বা, একটা ফুল গাছ, ছোট্ট একটা, যেমন মঙ্গল গ্রহে অনেক বৈজ্ঞানিকরা গেছেন, ঠিক আছে না? মঙ্গল গ্রহে যাই উদ্ভিদের সন্ধান পাইছেন, মানে শেওলা পাওয়া গেছে। শেওলা পাওয়া গেলে তাহলে কিছুটা উদ্ভিদে পরিণত হয়ে গেছে, মানে উদ্ভিদের মতো, মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা উদ্ভিদের তার প্রাণীও আছে। উদ্ভিদ যেহেতু যেখানে গাছ আছে সেখানে প্রাণীও থাকে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড ত্যাগকারী থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী থাকবেই, ঠিক আছে না? অর্থাৎ মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে না, একদম আমরা অক্সিজেন টানি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তো এটা ত্যাগ করলে এটা যায় কই? অবশ্যই গাছে কার্বন ডাইঅক্সাইডটা নিতেছে। তাহলে মঙ্গল গ্রহে মনে করেন যে উদ্ভিদ পাওয়া গেলে অবশ্যই প্রাণীও আছে, এতে আর যাচাই করা আর পরীক্ষা করার কিছু দরকার নেই, এমনি বোঝা যায় এটাকে, যেহেতু উদ্ভিদ থাকলে প্রাণী থাকবেই। কারণ আল্লাহ গাছে মানুষের সাথে গাছের বানাইছে, ঠিক আছে না? অর্থাৎ মানুষ জীবের সাথে মানে জীব এলো উদ্ভিদ এবং প্রাণী মিলে জীব হয়েছে, দেখেন।
অর্থাৎ জড় পদার্থ কিন্তু এরকম দুই ভাগে ভাগ করা হয় নাই। জড় পদার্থ সব এক লেভেলে, অর্থাৎ সব কিছু জড় পদার্থ নামে পরিচিত। কিন্তু জীব পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দেখেন উদ্ভিদ এবং প্রাণী। তাহলে উদ্ভিদ তাহলে প্রাণীও আছে, মানে যারা বিজ্ঞান পড়বেন তারা এটা বুঝতে পারবেন, যে ছাত্রছাত্রীরা পড়বেন তারা জানবেন। কারণ জীব পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, উদ্ভিদ আর প্রাণী। তাহলে উদ্ভিদ থাকলে প্রাণী আছেই, প্রাণী থাকলে উদ্ভিদ আছেই। অর্থাৎ যে শহরেও আপনার মানুষ থাকেন, ওখানে গাছ হয়ে যায়, দেখেন ওই যে গাছ দেখা যায়, ওই যে শহরে দেখেন বারান্দার টপের মধ্যে গাছ বনলো, বনে ফুলের ফুল গাছ বনে, আম গাছ বনে, বনতেছে না। অর্থাৎ যেখানে আমেরিকা যান, কানাডা যান, সুইজারল্যান্ডে যান, যেখানে যান, যেখানে মানুষ আছে সেখানে গাছ আছে, ঠিক আছে না? আবার যেখানে গাছ আছে তাহলে সেখানে মানুষ আছে, ঠিক আছে না? এরকমই যাই হোক, আবার সামনে আলোচনা করবো, পরবর্তী আলোচনা ইনশাল্লাহ সামনে ফেলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।